নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ ওয়াটার ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা আজকে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট নেই, তবে যে কটা আপডেট আছে সেই কটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, কালকে আমার সকালের ভিডিওতে 100টা লাইক কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু আমি রিডিম কোডটা দিইনি। তবে আজকের এই সকালের ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট করে দাও তোমরা, তাহলে কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলার ভিডিওতে আমি তোমাদের জন্য রিডিম কোড আনবো। সেটা কত টাকার রিডিম কোড সেটা কিন্তু এখন আমি বলবো না তোমাদের কাছে, সেটা কিন্তু একটা সারপ্রাইজ হবে। তো যারা এখনও লাইক কোনো ভিডিওতে, তারা কী করছো, অবশ্যই লাইক করে দাও, যাতে পরবর্তীকালে তোমার কাছে এরম খেলার আপডেট তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো তোমরা ভিডিওটা একটুও না টেনে পুরোটা দেখো। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বেশি কিছু আপডেট নেই, তবে যে আপডেটগুলো আছে সেগুলো আজকে তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলি, মোহনবাগান নাকি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন ব্যাকআপ স্ট্রাইকার আনতে পারে মোহনবাগানে। তো এই যে খবরটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু একটা আর্টিকেলের মাধ্যমে বেরিয়ে আসছে, যেটা কিন্তু তোমরা ক্রোমে সার্চ করলে পেয়ে যাবে। video.sports. একটা কিছু হবে, আমি জানি না, তো আমি লিঙ্কটা তোমাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। তো ওই আর্টিকেল থেকে বেরিয়ে আসছে যে মোহনবাগান নাকি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন একটা স্ট্রাইকারকে সই করাতে পারে, এমনটা কিন্তু খবর বেরিয়ে আসছে। তো বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে আমার কাছে, সেটা দেখো, মোহনবাগানে বর্তমানে কিন্তু জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসের মতন বড় বড় বিদেশি স্ট্রাইকার আছে। তো সেক্ষেত্রে মোহনবাগান, আমার তো মনে হয় না যে তারা অন্য কোনো স্ট্রাইকারকে সই করাবে। তবে মোহনবাগানকে নিয়ে বলাও যায় না, তারা যখন যা মন চায় তখন কিন্তু তারা করে ফেলে। যখন হুটহাট করে কিন্তু সারপ্রাইজ ডিল করে ফেলে যে কোনো প্লেয়ারের সাথে, যেটা কিন্তু আমরা অনেকদিন আগে থেকেই দেখে আসছি, আজ থেকে না, অনেকদিন আগে থেকেই দেখে আসছি। তো এখানে মোদ্দা কথা হলো যে মোহনবাগান যদি কোনো স্ট্রাইকারকে সই করায়, তাহলে এই দুটো স্ট্রাইকারের মধ্যে কোন স্ট্রাইকারের বিদায় ঘন্টা বাজবে। তো আমার কাছে যতটুকু সম্ভব জেসন কামিংস, কারণ জেসন কামিংসও হয়তো মোহনবাগান ছেড়ে দিতেও পারে। দেখো, আমি যে বললাম যে ছেড়ে দিতে পারে, এবার অনেকে বলবে যে আমি ভুল খবর বলছি, হ্যাঁ, যে মিথ্যে কথা বলছি। তো দেখো, এই যে জেমি ম্যাকলারেন আসার কথা কিন্তু সবার প্রথম আমি বলেছিলাম, যে কোনো প্লেয়ার আসার কথা আমি কিন্তু আগেই বলি, এবং সবাই ভাবে যে আমি ফেক নিউজ দিই, আর যেটা যখন হয়ে যায় তখন আর কিছু বলার নেই। তো সবার প্রথমে আমি তোমাদেরকে আপডেটগুলো দিই। তো যাই হোক, কিছু বলার নেই আর। দেখো, মোহনবাগান যদি নতুন স্ট্রাইকার সই করে, তাহলে কিন্তু অবশ্যই জেসন কামিংসকে ছেড়ে দেবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে জেসন কামিংসকে খুব সহজে ছাড়বে না, তার পারফরমেন্স আর 2-1টা ম্যাচ দেখবে, দেখার পরে তারপরে ডিসিশন নেওয়া হবে। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কি করে, নতুন স্ট্রাইকার আনে নাকি আনে না, বা তোমাদের ডিসিশনটা কেমন, আনলে ভালো হয় নাকি ভালো হয় না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।